জি, ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল এই যানজট নিরসনে কিন্তু চরপেশন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু চরপেশন ও মনপুরা আসনের যেই সংসদ সদস্য রয়েছেন নুরুল ইসলাম নয়ন, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং একই সাথে সেখানে কিন্তু বাস মালিক সমিতির যে সভাপতি রয়েছেন তিনি ছিলেন এবং হচ্ছে সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও অটো এবং বোরাক চালকরা কিন্তু সেখানে রয়েছেন। তো সেখানে কিন্তু আসলে আমি আপনাকে একটি বিষয় বলে রাখি, চরপেশনে কিন্তু একটি প্রায় 10 কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে, যেটি বিগত দিন আসলে সেখান থেকেই বাস চলাচল করত। তো সেটি কিন্তু তারা পরবর্তীতে সেই দৃষ্টিনন্দন বাস টার্মিনালটি রেখে তারা কিন্তু এখানে এই সড়কে এক প্রকার অবৈধ কিন্তু তারা পার্কিং শুরু করেন, যার ফলে কিন্তু চরপেশনটি যানজটে নাকাল হয়ে পড়ে। বাস স্ট্যান্ড অর্থাৎ দৃষ্টিনন্দন যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে কিন্তু তারা সেই বাস স্ট্যান্ড সেখান থেকেই যাবে এবং যে সিএনজি চালকরা রয়েছেন তারাও কিন্তু সেই একই জায়গা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চরপেশন থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হক তিনি কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাইব গতকাল যে সভাটি হয়েছে সেখানে কি সিদ্ধান্ত হয়েছে এবং এটি আসলে কতটা বাস্তবায়ন সম্ভব। আপনারা জানেন চরপেশন উপজেলা আমাদের যে সড়ক অন্যান্য অনেক উপজেলার থেকে অনেক বড় প্রশস্ত সড়ক, তারপরে এখানে জ্যাম লেগে থাকে। তো গতকাল আমাদের মাননীয় এমপি মহোদয় সহ উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্থানীয় শ্রমিক সংগঠন সহ সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছে, বাস এবং সিএনজি বাজারের বাইরে আমাদের যে নতুন বাস স্ট্যান্ড আছে সেখানে অবস্থান করবে, সিএনজি তার পাশেই। তো আমরা আজকে তাদেরকে সেখানে স্থানান্তর করে দিয়ে এসেছি। তো এর বাইরেও আমাদের এই জ্যাম সৃষ্টিকারী অন্যতম বড় একটা স্টেক হোল্ডার আছে অটোরিকশা। অটোরিকশাটাকে নিয়ন্ত্রণের জন্য আমরা তাদেরকে 4টা পয়েন্ট, 4 দিকের 4টা পয়েন্ট দেখিয়ে দিয়েছি। তারা সেখানে অবস্থান করে ওই দিক থেকে যাত্রী নিয়ে বাইরে যাবে, অর্থাৎ বাজারের ভিতরে যাতে জ্যাম না হয়, আমরা এই প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তি, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের সহায়তা আশা করি আমরা সফল হব। ধন্যবাদ। শেষ সভায় যে সিদ্ধান্ত হয়েছে সেটি কিন্তু তিনি আসলে জানিয়েছেন। আজ সকাল থেকে কিন্তু তিনি সে যানজট নিরসনে কাজ করছেন। তো এই ছিল আমার কাছে চরপেশন থেকে যানজট নিরসনের সবশেষ খবর।